नमस्कार बंधुरा चले एসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে গেছি, মানে বর আমাকে মাঝ রাস্তা অবধি ছাড়তে এসেছিল। তো তখনই দেখলাম পাশে বাসন্তী পুজো হচ্ছে, তো ঠাকুরটাকে একটু দর্শন করে নিই। তো নমস্কার করে দেওয়ার পর তো আমাকে অটো স্ট্যান্ডে ছেড়ে দেয়, তো আমি অটোতে করে ব্যারাকপুর স্টেশনে চলে যাই। তো আজকে যাচ্ছে আমি বজরংবলী মন্দিরে পুজো দিতে, যেহেতু আজকে রামনবমী। তো তারপরে এই যে পৌঁছে গেলাম, তো সেখানে সঞ্চিতা ছিল দাঁড়িয়ে, মানে ও আগেই লাইনটা দিয়েছিল আমার জন্য। তো তারপরে আমরা দুজনে মিলে যাই, গিয়ে কী বলে ফুল মিষ্টি ডালা সব কিনে নেওয়ার পর এই যে দেখাচ্ছিলাম যে কী সুন্দর সাজিয়েছে। আর এই যে আমাদের লাইনের দিকে যেতে হবে, তো লাইনের দিকে গিয়ে দেখি মোটামুটি তাও ওরা রোদের মানে বাড়িটায় দাঁড়িয়েছিল, তো আমি যেতে যেতে দেখলাম ওরা শেডের তলায় চলে এসেছে মোটামুটি। তো সেটা আমার মানে রোদের মতো দাঁড়াতে হয়নি। তো তারপরেও দেখো এতটা লাইন, মানে একদম পুরো সাপের মতো জিগজ্যাগ হয়ে সব লাইন যাচ্ছে। তো তারপরে দুজনে দাঁড়িয়েছিলাম, দাদাও ছিল দাঁড়িয়ে, তো বলছে একদম কালো লাগছে এসব বলছিল। তো তারপর আমি ওকে বলছিলাম তাহলে টিভিতে আমাদেরকেও দেখাবে। তো তারপরে অবশেষে মন্দিরে ঢুকতে পেরেছি, মিনিমাম 1 ঘন্টা 15-20 মিনিট লেগেছে ওখান থেকে ভেতরে ঢুকতে। তো তারপরে এই দেখো কি সুন্দর সাজিয়েছে, কুলো দিয়ে পাখা দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। এই যে হনুমান চালিসা আরতির যে মন্ত্রটা, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তো তারপরে এই যে দেখো, দেখে নাও কি সুন্দর লাগছে। আমি আরতিটার জন্য দেখছিলাম, তো আবার কারেন্ট চলে তো উঠেছে অনেকটাই। তো তারপরে কিছুটা ভিডিও করতে পেরেছি, কারণ প্রচুর ভিড় ছিল, খুব তাড়াহুড়ো হচ্ছিল। তো তারপরে বাইরের ডেকোরেশনটা দেখো এত সুন্দর সাজিয়েছে, মানে পুরো সাবেকি আনা, হেভি লাগছিল। তারপরে আমরা অঞ্জলির জন্য দাঁড়ালাম, যেহেতু 1 ঘন্টা পর পর অঞ্জলি হয়, তো আমরা 10টার অঞ্জলিটা দিয়েছিলাম। তো অঞ্জলি মানে দেওয়ার আগে কি করব, প্রচুর এত গরম লাগছিল, মানে ভাবা যাচ্ছিল না। এই দেখো আমরা ফটো তুলতে গিয়ে বারবার শুধু ভিডিও করে ফেলছিলাম। তো তারপরে এই যে দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটাকে। তারপরে এত ভিড়, অনেক কষ্ট করে একটু ভিডিও করছি, তাও অনেকটা এসেছে, মানে অনেক উঁচু করে নেওয়ার পর ফটোটা তুলেছি। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর, মানে তার মধ্যে গরম, মানে একদমই থাকা যাচ্ছিল না। তো দেখো এই দেখো কি সুন্দর লাগছে, পুজো হচ্ছে, অনেকেই এসেছিল। তো দেখো প্রতিবারই আমার যাওয়া হয়, তো এবারেও গেছি। বাবা যতবার চাইবে প্রতি বছর যাও বাবাকে পুজো দিতে। তো এই যে দেখো কি ভিড়, মানে সিরিয়াসলি খুব ভালো লাগছিলো। বাট ইচ্ছা ছিল রাত্রিবেলায় যাওয়ার, লাইটিংটা দেখার, বাট কালকে যাওয়া হয়নি। দেখি যে যদি যাওয়া হয় আজ, মানে আজকে বা কালকে অবধি, তো দেখি, বাট কালকে যাওয়া হয়নি। তো তারপরে ওপরের ডেকোরেশনটা দেখো, খুব সুন্দর ডেকোরেশন করেছিল, মানে ওখান থেকে আসতে ইচ্ছা করবে না, মানে এমন এত সুন্দর লাগছিল। তারপরে তো কারেন্ট চলে আসার পর এই দেখো কিছুটা লাইটিং দেখা যাচ্ছে, বাট বাইরের যে লাইটিংগুলো গেট ফেটগুলো সেগুলোর দিকে তো আর যাওয়া হয়নি, মানে সকালে লাইটটা হয়তো জ্বালায়নি, তো আমি ওই দিকটা যাইনি। তো এই যে অঞ্জলির জন্য দাঁড়িয়ে আছি, অবশেষে অঞ্জলিটা কখন হলো তারপরে মানে অঞ্জলি দেখাতে পারবো না, কারণ ফোন ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, তো অঞ্জলিটা দেখাতে পারবো না। বাট এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি অঞ্জলির জন্য একদম রেডি। তো এরপর অঞ্জলি হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়ছি, মানে বাড়ির দিকে যাব। এই যে টিপটা পড়েছে দেখেছো, পুরো ধেবড়ায় গেছে। তো এই যে হাসাহাসি করছে, ওরে আমার যাই রোদে পুড়ে যাই, কালো হয়ে যায়, যাই না কেন আমাকে ভিডিও করতেই হবে। তো তারপরে এই যে দাদার গাড়ি করে সঞ্চিতার বাড়িতে চলে গেলাম। কালকে ওখানেই সব খাওয়া দাওয়া করেছি, আমরা সব ওখানেই মজা করছিলাম যে দাদা কত কেজি ওজন নিয়ে আমাদেরকে যাচ্ছে এইসব বলে হাসাহাসি করছিলাম। তো তারপরে একটা কাকিমার অবস্থাটা শুধু দেখো কি করছে। এই যে এই যে এই যে কাকিমা, একটু শুনুন, একটু শুনুন। ব্লগ চলছে তো। তো তারপরে চলে গেলাম সঞ্চিতার বাড়িতে, ও বাতাসার জল নুন টুন দিয়ে সব করে দিল। তারপরে ময়দা করছে, মানে পরোটা করবে, তো সেই গল্প করতে করতে করছিলাম। তো তারপরে এই যে আমাদের পরোটা একদম চলে এসেছে রেডি, তো সবাইকেও দিয়ে দিয়েছিলো। তারপরে আমরা সব বসে বসে খেয়ে নিলাম। তো দুপুরের খাবারটা বলেছিল একদম তুলবি না, তাই না কেন তুলতে দেয়নি। তো তারপরে ও বাড়িতে চলে আসার পর মার কাছ থেকে রাত্রিবেলা পোলাও আলুর দম খেয়ে বাড়ি চলে এলাম। টাটা বাই বাই, আজকের দিনটা এভাবে কাটালাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।